আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে এটাকে আপনার রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়। মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যে অনেকগুলো তথ্য যেগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে আক্ষরিক করতে বলা মুশকিল, তবে আপনাদেরকে এইটুকুন বলি যে জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে। আপাতত আমরা সেগুলো পাচ্ছি। আমাদের এখানে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করার বিধান নাই বা লাগে না। আমরা একটা মিসকেস ফাইল করি। আমরা যখন কাউকে সন্দেহ করি যে তিনি মানবতা বিরোধী অপরাধ অথবা যে কোনো অপরাধের সাথে আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন কোনো মামলায় বা কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, তখন আমরা একটা মিসকেস ফাইল করি। সেই মিসকেসে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে গ্রেফতার করতে পারি। আমরা সেই প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছি। আজকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে, এখন তো বলা যাবে। আপনার কাছে যেহেতু আরো 6 জন সোর্স আপনার কাছে আছে, আমরা আপনার সাহায্য চাইবো, সহায়তা চাইবো এবং আমরা মনে করি যে মাসুদুর রহমান সাহেব তিনি আমাদেরকে এই সোর্স এই বক্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। এর আগেও আবু সাইদ হত্যা মামলায় আপনাদেরই গণমাধ্যমের এই ফুটেজে আমাদেরকে বিচারের কার্যে সহায়তা করেছে। আমি মনে করি যে চ্যানেল 24 এর মাসুদুর রহমান সাহেবের এই বক্তব্য আমাদেরকে তদন্তে সহায়তা করবে।